হয় সেটা হচ্ছে পানীয় জলে এই মাত্রাটা থাকবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। হ্যাঁ, এবার আমার দেখো তোমরা প্রথমে মনে রাখবে যে কলকাতা পুলিশের কিন্তু কোশ্চেনে একটু সায়েন্স ঘেঁষা কোশ্চেন কিন্তু একটু দেবে, তাই কোশ্চেনগুলোকে আমি সেইভাবে সাজিয়ে দিয়েছি। তো তোমরা যেহেতু আপকামিং সায়েন্সের মানে পরীক্ষাটা আসছে, ভাইটাল একটা এক্সাম, তোমরা সেইভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে? তো আমি এখানে কি করেছি, তোমরা সারা জীবন কি আর্সেনিকের মাত্রা যেটা বললাম তোমরা উত্তর পেরেছো, কিন্তু এখানে হচ্ছে পানীয় জলে প্রতি মিলিগ্রাম পার লিটারে যে পরিমাণ তামা থাকতে পারে। দেখো এখানে 1.0 দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল এটা 1.3 মিলিগ্রাম পার লিটার। এটা কিন্তু 1.0 এখানে দেওয়া আছে, তোমরা এর সাথে লিখে নাও 1.3 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? 1.3 এমজি পার লিটার ওই পানীয় জলে প্রতি মিলিগ্রাম পার লিটার যে পরিমাণ তামা থাকতে পারে। মানে এখানে অপশন যেহেতু আছে 1.0 ওটা উত্তর করেছো, কিন্তু অরিজিনাল উত্তরটা লিখে নাও 1.3। বোঝা গেল? এবার এই যে আমাদের সম্মেলনগুলো হচ্ছে, আর্থ সামিটগুলো হচ্ছে, মানে জলবায়ু সম্মেলনগুলো হচ্ছে, সম্মেলনগুলো তোমরা কিন্তু নজর রাখবে। তাই এখানে আমি একটা দেখলাম পৃথ্বী সম্মেলন কবে কোথায় হয়েছিল, রিও ডি জেনেরিও শহরে এটা হয়েছিল। তোমরা বসুন্ধরা সম্মেলন করবে, তোমরা যেসব আমাদের মানে এনভায়রনমেন্ট মুভমেন্টগুলো আছে, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, নর্মদা বাঁচাও মুভমেন্ট, এই যে মুভমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবাই একটু নজর রাখবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, পেনিসিলিন কে আবিষ্কার করে? দেখো এই কোশ্চেন একটা কিন্তু ডিসকভার কোশ্চেন তোমাদের থাকবে। তাহলে পেনিসিলিন এখানে কে কে ছিল? তাহলে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে কি? রক্তচাপ। বলো, উইলিয়াম হার্ভে চলাচল, রক্ত চলাচল, সেটা তো উইলিয়াম হার্ভে। তাহলে কি লুই পাস্তুর কি? জলাতঙ্ক রেটিকা, লুই পাস্তুর। তারপরে এডওয়ার্ড জেনার, বসন্ত রেটিকা। তাহলে এগুলো বেসিক জিনিস, কিন্তু বেসিকগুলো তোমাকে কিছুটা মুখস্থ করে রাখতে হবে। তাহলে একটু সবসময় মাথায় রেখে কলকাতা পুলিশের এক্সামে জিকের ক্ষেত্রে একটু সায়েন্স ঘেঁষা কোশ্চেন তোমাকে করতে হবে। তো নেক্সট কোশ্চেন যেটা আছে, হ্যাঁ এই দেখো, এই ঠিক এই কোশ্চেনটা যে কোন যুগের মুদ্রায় তৎকালীন শাসকদের সঙ্গীতের প্রতি অনুরাগ প্রকাশ পায়? কোন যুগ? গুপ্ত যুগে। কি থেকে উত্তরটা করলে কনসেপচুয়াল আনসার, যেহেতু সমুদ্রগুপ্তের বিনাবাদের মতো ছবি পেয়েছি তাই গুপ্ত যুগের কথা আমরা বলতে পারি। তাহলে এরকম কোশ্চেন মুঘল যুগে করে যে মুঘল কোন মুঘল শাসক তোমার প্রকৃতি প্রেমিক ছিল? না, আবার ভুল করছো, বাবর বলে দিয়েছিলাম, বাবর ছিলেন প্রকৃতি প্রেমিক, ঠিক আছে? যদি বলে কোন মুঘল শাসককে বিল্ডার বলা হয়? শাহজাহানকে বিল্ডার শাসক বলা হয়। ন্যায়পরায়ণ মুঘল শাসক কে ছিলেন? জাহাঙ্গীর, কারণ তিনি সেই ঘন্টার ব্যবস্থা করেছিলেন, ঠিক আছে? তো এইগুলো একটু কনসেপচুয়াল, এই ধরনের কোশ্চেন তোমাকে করতে হবে, ঠিক আছে?